আজ আপনাদের কলকাতার বুকে একটা সুন্দর ক্যাফের সন্ধান দেব, যেখানে আপনারা রুফটপে বসে সুন্দর খাবার দাবারের আনন্দ নিতে পারবেন, তার সাথে লাইভ মিউজিকেরও মজা নিতে পারবেন। সো ভিডিওটা শুরু করছি, পুরোটা দেখতে থাকুন আর জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ক্যাফের নামটি ছিল হোয়াটসঅ্যাপ ক্যাফে, যেটার লোকেশন ছিল সাউথ কলকাতা সাউদার্ন অ্যাভিনিউর দিকে, একদম নজরুল মঞ্চ তার এন্ট্রি গেটের অপোজিটে। তো আমরা পৌঁছে গেছিলাম সেখানে। তো আমরা গেছিলাম মেট্রো দিয়ে, আমরা নেমেছিলাম রবীন্দ্র সরোবর মেট্রো। সেখান থেকে গেট নম্বর 5 বা গেট নম্বর 6 দিয়ে বেরিয়ে আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন। তবে আমি গেছিলাম এখান থেকে র্যাপিডো করে। বাইকে আপনাদের 30 থেকে 32 টাকার মধ্যে আপনারা 3 কিলোমিটার মতো ট্র্যাভেল করে আপনারা পৌঁছে যেতে পারবেন এই হোয়াটসঅ্যাপ ক্যাফেতে। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম হোয়াটসঅ্যাপ ক্যাফের এন্ট্রান্সে। এটা ছিল হোয়াটসঅ্যাপ ক্যাফের এন্ট্রান্স। এরপর সামনে একটু এগিয়ে বাদিক দিয়ে লিফটে উঠে 6th ফ্লোরে আছে হোয়াটসঅ্যাপ ক্যাফে। আপনারা একদম যদি যান একদম ডাইরেক্ট চলে আসবেন এদের রুফটপে। এদের ভেতরে খাওয়ার বন্দোবস্তও আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এদের রুফটপ। এখানে মোটামুটি 5 থেকে 6টা টেবিল আছে। মোটামুটি এখানে 20 থেকে 30 জন মতো অনায়াসে খেতে পারে। এখানে একটি জাকুজির বন্দোবস্তও আছে। তো এরকম ছিল সিঁড়ি দিয়ে উপরে ওঠার রাস্তা। তো সেখান থেকে আমরা উপরে একটু ঘুরে এসেছিলাম। আমাদের টেবিল ছিল একদম কর্নারে। এই হলো হোয়াটসঅ্যাপ ক্যাফের রুফটপ থেকে কলকাতার একটা সুন্দর ভিউ। আপনারা যখন যাবেন একটু আর্লি যান, বিকাল 6টা নাগাদ, তাহলে আপনারা বিকালের সৌন্দর্য থেকে শুরু করে আস্তে আস্তে যখন কলকাতার চারিদিকে আলোগুলো নিভে, যখন রাতের আলো যখন জ্বলে উঠবে, সেই সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। এটা সত্যি এক কথায় অনবদ্য ছিল। আমরা এই ভিউ দেখতে দেখতে অর্ডার দিয়েছিলাম কোল্ড কফি উইথ আইসক্রিম। এটা এখানে ওয়ান অফ দ্য মাস্ট ট্রাই আইটেম। আপনারা গেলে এই আইটেমটা নিশ্চয়ই ট্রাই করবেন। তো আমরা আমাদের কোল্ড কফির সাথে বসে বসে কলকাতার রাতের নৈসর্গিক সৌন্দর্যতা উপভোগ করছিলাম। এইভাবে হোয়াটসঅ্যাপ ক্যাফের চারিদিকে নীল আলো দিয়ে পুরো বাউন্ডারিটা ঘেরা আছে, যেটার সাথে কলকাতার রাতের সৌন্দর্যটা সত্যি দেখতে খুব সুন্দর লাগে। এখানে প্রত্যেক দিন রাত্রিরে লাইভ মিউজিকের বন্দোবস্ত থাকে। সেদিনকে আমরা লাকিলি পরিধি বলে একটি ব্যান্ডের লাইভ পারফরমেন্স এনজয় করেছিলাম। সেটা সত্যি খুব অসাধারণ ছিল। এই সেই কলকাতার পড়ন্ত বিকেল আর রাতের সৌন্দর্য, যেটা এক কথায় খুব সুন্দর ছিল। আমাদের রুফটপে সিট পড়েছিল নিচের ফ্লোরে। তো আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়েও কিছুটা দেখে এসেছিলাম। আমরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা উপভোগ করছিলাম। আর আপনারা দূরে দেখতে পাচ্ছেন, একদম দেখা যাচ্ছে দ্য 42 বিল্ডিংটা, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আমি ভিডিওর মধ্যে এই রেস্টুরেন্টের পুরো মেনুটা শেয়ার করলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এইগুলো প্রাইসগুলো একটু ওভার প্রাইস ছিল, যেহেতু এটা রুফটপে বসে একটি লাইভ মিউজিকের সাথে আপনারা খাবারটা এনজয় করবেন। তবে আপনারা যেমন স্পেসিফিক কিছু খাবার খুব এনজয় করেছিলাম, যেমন ছিল চিকেন ফুললি লোডেড পিৎজা, তারপর কফি তো আমরা নিয়েই ছিলাম। এদের আপনারা নুডলসটাও ট্রাই করতে পারেন, এটা খুব সুন্দর ছিল।
আমরা চটপট মেনু ডিসাইড করে আমাদের খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম সেদিনের মতো, এবং ব্যান্ডও অলরেডি এসে গেছিলো। তারা তাদের সেট আপ রেডি করছিল। মোটামুটি ব্যান্ডের গান শুরু হতে বেজে গেছিলো 7:30 থেকে 8:45। তারপর তারা সেট আপ কমপ্লিট করে আস্তে আস্তে কিছুটা ফ্রেশ হয়ে দেন তারা 8টা নাগাদ তাদের মিউজিক্যাল জার্নি শুরু করেছিল। দেখতেই পাচ্ছেন রাতের এই ভিউ দেখার জন্য আর ব্যান্ডের পারফরমেন্স শোনার জন্য এখানে প্রচুর লোক এসেছিল। আপনারা চাইলে একটু আগে যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা ঠিকঠাক বসার জায়গা পেয়ে যাবেন। আমি এরকমও দেখেছিলাম প্রচুর লোকজন অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। আর এই ছিল আমাদের চিকেন ফুললি লোডেড পিৎজা। এটা খেতে সত্যি খুব অসাধারণ ছিল। আপনারা গেলে এই আইটেমটা অবশ্যই ট্রাই করবেন। আর এই ছিল একদম টপ ফ্লোর থেকে এই ক্যাফেটার ভিউ, যেটা এক কথায় খুব সুন্দর ছিল এই রাতের অন্ধকারে। আমরা এখানে দাঁড়িয়ে অনেকটা সময় আমাদের কাটিয়েছিলাম। আমি তো ক্যাফেটি যাওয়ার পর থেকে, রাত্রি হওয়ার পর থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাফেটি এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আর আরেকজন তো বসে বসে শুধু খাওয়া দাওয়ার এনজয় করে যাচ্ছিল, আর সাথে ব্যান্ডের পারফরমেন্স। আর এই যে রুফটপের মধ্যেও ছিল ভিতরের রেস্টুরেন্ট, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরা কিছু মকটেলেরও অর্ডার দিয়েছিলাম। মকটেলগুলো একটু ওভার প্রাইস ছিল, কিন্তু খেতে সত্যি খুব ভালো ছিল। আপনারা গেলে ট্রাই করতেই পারেন। আর ফাইনালি ব্যান্ডের গান সন্ধে 8টা নাগাদ শুরু হয়ে গেছিল। এই ছিল আমাদের ওভারঅল ক্যাফেটার এক্সপিরিয়েন্স। আমরা 6টার সময় গিয়ে 9টা পর্যন্ত সেই ক্যাফেতে ছিলাম, এবং অলরেডি প্রচুর লোক ওয়েটিং লিস্টে দাঁড়িয়েছিল ব্যান্ডের পারফরমেন্স আর সাথে খাওয়া দাওয়া এনজয় করার জন্য। তো আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছিলাম। এটা ছিল ক্যাফের ইনার সাইড। এখানে একটি বড় টিভি পর্যন্ত লাগানো আছে, আপনারা চাইলে ম্যাচ দেখতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, আর এই রাতের সৌন্দর্য উপভোগ করতেই পারেন। তো আমরা সেখানে বিল মিটিয়ে বেরিয়ে গেছিলাম। তবে আপনারা বলবো, আপনারা জোম্যাটো বা সুইগি দিয়েও পেমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 15 থেকে 20% মতো ডিসকাউন্ট পাবেন। এই মাসে অলরেডি আরও কিছু ব্যান্ডের পারফরমেন্স আছে। এই ছিল তার ছবি। এখানে 29 তারিখ আসছে দ্য মিসিং লিঙ্ক ব্যান্ডটি। এই ব্যান্ডটি ছোটোবেলায় আমার খুব ফেভারিট ছিল। আমি ইচ্ছা আছে 29শে জুন এই ক্যাফেতে আবার ভিজিট করার। তো আপনাদের জন্য একটি মাস্ট ট্রাই ক্যাফে ডিটেলস রইল। আপনারা চাইলে ক্যাফেটি নিশ্চয়ই ভিজিট করবেন। আজকের মতো টাটা।